প্রথমত আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছেন মহেশতলার যে ঘটনা ঘটেছে এবং কিছু টেলিভিশন চ্যানেল বিজেপির কিছু নেতা বিরোধী কিছু নেতার বক্তব্য শুনে ইতিমধ্যেই আপনি জেনে গেছেন বা বুঝে গেছেন বা বোঝানো হয়েছে এটা হিন্দু মুসলমান সংক্রান্ত ঘটনা। প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে ক্লিয়ার করে বলি, ঘটনাটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নয়। প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে ক্লিয়ার করে বলি, ঘটনাটা কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা নয়। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। এই ঘটনাটা একটা দোকানকে লাগানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মানুষের মধ্যে ঝামেলা, দুই অংশের মানুষের মধ্যে অশান্তি। এতে কোনো সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের গল্প নেই। নেশা করে কিনা আমি জানি না, বা দেখতে হবে পুরো পাতা খাই কিনা। ভিক্ষা যারা করে তাদেরকে বসতে হয় রাস্তায় হাতে নিয়ে বাটি। বলছি ভিক্ষা যারা করে তাদেরকে বসতে হয় রাস্তায় হাতে নিয়ে বাটি, আর এদিকে ফ্রিতে টাকা কামাতে চাইলে চাটতে হবে চটি। আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। চটি দুর্নীতির জন্যই 2016 প্যানেল হলো বাদ, আর এদিকে কেউ কেউ চটি চেটেই বলছে বাংলার চটির অসাধারণ স্বাদ। খুব টেস্ট। টাকা কামাতে কেউ কেউ ভাবে আমি প্রচুর খাটবো। বলছি টাকা কামাতে কেউ কেউ ভাবে আমি প্রচুর খাটবো, আবার উল্টো দিকে টাকা কামাতে কেউ কেউ ভাবে আমরা বাংলার চটি চাটবো। নমস্কার। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা ঠিক কি হতে চলেছে এবং কাকে নিয়ে হতে চলেছে। তার জন্যই আগের থেকে বলছি ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আইয়ে দেখতে মজা আয়েগা। যেহেতু আপনি কিছু লুঙ্গি পরা কিছু টুপি পরা মানুষকে ইট ছুটতে বা পাথর ছুটতে দেখছেন টিভিতে, তাই বিজেপি যখন বা কিছু টেলিভিশন মিডিয়া আপনাকে যখন এটা খাওয়ানোর চেষ্টা করবে, আপনি এত ইজিলি খেয়ে যাবেন। ইজিলি খাওয়া এবং না খাওয়ার ব্যাপারটাই না হলে একটু পরে আসছি। তার আগে দাদা আমাদেরকে একটু ব্যাখ্যা করে একটু ডিটেলসে বলে দাও তো, আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা টিভিতে কি দেখেছিলাম? কিছু লুঙ্গি বাহিনী কিংবা কিছু টুপি বাহিনীদের পাথর ছুটতে, ইট ছুটতে, কিন্তু কেন আমরা কোনো গেরুয়া বাহিনীকে পাথর ছুটতে কিংবা ইট ছুটতে দেখলাম না? একটু বলতে পারো? যেহেতু আপনি কিছু লুঙ্গি পরা কিছু টুপি পরা মানুষকে ইট ছুটতে বা পাথর ছুটতে দেখছেন টিভিতে, তাই বিজেপি যখন বা কিছু টেলিভিশন মিডিয়া আপনাকে যখন এটা খাওয়ানোর চেষ্টা করবে, আপনি এত ইজিলি খেয়ে যাবেন। আরে ভাই, খাওয়া এবং না খাওয়া এটা যে যার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, কিন্তু এটা তো ঠিক, এটা তো একদম সত্যি যে মহেশতলাতে লুঙ্গি বাহিনী কিছু টুপি বাহিনী পাথর ছুঁড়েছে, ইট ছুঁড়েছে পুলিশের দিকে এবং পুলিশও আহত হয়েছে। এটা তো সত্য ঘটনা, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছে এবং টিভিতেও সবাই দেখেছে, নিউজে দেখেছে। আর তারপরেও এই চাটাংশু তার সাফাই গাইতে চলে এসছে। আমি ভাবছি একে যে সোশ্যাল মিডিয়াতে মানুষ এত গালিগালাজ করে, তার কমেন্ট বক্সে গিয়ে এত উল্টো পাল্টা কথা বলে, এর কি একটুও গায়ে লাগে না? 2019 থেকে গালাগালি খেতে খেতে আজকে এই জায়গাতে এসেছি। গালাগালি আপনাদের আমার জন্য আশীর্বাদ, গালাগালি আপনাদের আমার জন্য আশীর্বাদ। শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি, যে জায়গায় ঘটনাটা ঘটেছে মহেশতলা বিধানসভা, মেটিয়াবুরুজ বিধানসভা এবং মহেশতলা এলাকা, সেখানে প্রায় 70% উপরে মুসলমান। ভাই এই চাটাংশু তো অনেক কথাবার্তা বলছে, তো এই চাটাংশুকে আমি একটা প্রশ্ন করতে চাই, জাস্ট একটাই প্রশ্ন, যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা রয়েছে, যে সমস্ত জেলাগুলোতে হিন্দুদের সনাতনীদের সংখ্যা বেশি রয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ কিংবা শতাংশ বেশি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে কেন এই ধরনের ঘটনাগুলো দেখা যায় না, লক্ষ্য করা যায় না? কেবলমাত্র সেই সমস্ত জায়গাগুলোতেই এই ধরনের ঘটনা লক্ষ্য করা যায় যে সমস্ত জায়গাগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি রয়েছে বা শতাংশ বেশি রয়েছে বা পার্সেন্টেজ বেশি রয়েছে। কেবলমাত্র সেই জায়গাগুলোতেই কেন এই ধরনের লক্ষ্য করা যায় ঘটনাগুলো? শুরুতে আমি আপনাদেরকে বলে রাখি, যে জায়গায় ঘটনাটা ঘটেছে মহেশতলা বিধানসভা, মেটিয়াবুরুজ বিধানসভা এবং মহেশতলা এলাকা, সেখানে প্রায় 70% উপরে মুসলমান। ফলে কোনো বিক্ষোভ হলে, কোনো অশান্তি হলে, কোনো ভাঙচুর হলে আপনি যতজনকে দেখবেন 10-এর মধ্যে 7 জন বা 8 জনকেই দেখবেন মাথায় টুপি পরা বা দাড়ি লাগানো বা ধর্মে মুসলমান। এটা খুব ন্যাচারাল। হ্যাঁ, এটা খুব ন্যাচারাল। এই চাটাংশুর লজিক অনুযায়ী যদি সেখানে মোট 10 জন থেকে থাকেন, তাহলে সেখানে 7 জন মুসলমান এবং 3 জন হিন্দু। এইবার আমি তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে। চুলের কাটিং বা ফেস লুক দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে আসলেই এরা কারা, এবং ঠিক এদের মধ্যে একজনও কি হিন্দু থাকতে পারে বলে তোমাদের মনে হয়? একটু কমেন্ট করে জানাবে তো। আচ্ছা, এ তো গেল ছোটখাটো কিছু, এরপরে আরো একটা সুন্দর ক্লিপ দেখাচ্ছি, খুব সুন্দর, দেখুন একটু মন দিয়ে। সমিতা, তুমি দেখতে পাচ্ছ যে
পুলিশকে লক্ষ্য করে। কিছুক্ষণ আগে কিন্তু এই বৃষ্টি থেমে গেছিল, কিন্তু যখন প্রচুর এরা পরিমাণে তো পুলিশ এখানে সামনের দিকে আসে, এগোচ্ছে পুলিশ সৌভিক, মানে আক্রমণ পুলিশের পুলিশকে দিকে। লক্ষ্য করে মুড়ি মুড়কির একদমই তাই, পুলিশের দিকেই কিন্তু এগোচ্ছে ধীরে ধীরে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু টিয়ার গ্যাস, সেই টিয়ার গ্যাস লোড করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সেই টিয়ার গ্যাসের সেল কিন্তু এদেরকে লক্ষ্য করে ফাটানো হবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আমি শুধু এটাই ভাবছি যে আমার এই বাংলাতে, আমার এই পশ্চিমবঙ্গে এই ধরনের একের পর এক ঘটনা ঘটেই চলেছে, হয়েই চলেছে। আর তারপরেও এই চাটাংশুরা এদের হয়ে সাফাই গাইতে আসছে। মানে আর কত চটি চাটবে? মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে আপনারা এরকম তো একটা করে খবর দেখেন, রাস্তা দিয়ে যখন যাচ্ছে, যেতে যেতে কোনো বাস যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দিল, কোনো টেম্পু বা কোনো লরি যখন কোনো অ্যাক্সিডেন্ট করে দিল, এলাকার মানুষ ঘিরে ধরে সেই টেম্পু বা লরিকে জ্বালিয়ে দিচ্ছে আগুনে। এই ভিডিও তো প্রায় দেখেছেন। উত্তেজিত জনতা বলা হয় তখন। কিন্তু উত্তেজিত জনতার মধ্যে আপনি কিন্তু তখন ধর্ম খুঁজতে যাই না। একটু ভেবে দেখুন, নিজেকে জিজ্ঞেস করুন, দেবাংশু ভুল বলছেন, আপনি নিজেই নিজেকে বলবেন। তখন ধর্ম খুঁজতে যাই না। কিন্তু এক্ষেত্রে উত্তেজিত জনতা বা কোনো একটা বিষয় নিয়ে সংঘর্ষ বা ঝগড়া হওয়া, তাদের মধ্যে যেহেতু তাদের মধ্যে একটা ধর্ম আমি আইডেন্টিফাই করতে পারছি, তাই বিজেপি বা কিছু বিরোধী দল, কিছু মিডিয়া আমাদের বোঝাতে পারছে, দেখেছো এরা খুব বার বেড়ে গিয়েছে। আচ্ছা, দেবাংশু এখানে একটু অন্য ওয়েতে আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলো, ঠিক আছে, কিন্তু আমরাও এবার দেবাংশুকে একটু বোঝানোর চেষ্টা করব। আচ্ছা দাদা, একটা কথা বলো তো, তোমারই লজিক অনুযায়ী কোনো জায়গায় যদি কোনো বাস অ্যাক্সিডেন্ট হয়, তখন হ্যাঁ সেখানকার মানুষ সেই ড্রাইভারের, বাস ড্রাইভারের ওপর একটু চড়াও হয়। কিন্তু যখন সেই জায়গায় গিয়ে পুলিশ উপস্থিত হয়, তখন কি সেখানকার মানুষ পুলিশকে পাথর ছোড়ে, নাকি পুলিশের দিকে ছুটে আসে লাঠি ডান্ডা টান্ডা নিয়ে? করে না তো এরকমটা। কিন্তু এক্ষেত্রে কেন, এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে কেন আমরা দেখতে পাই যে ওরা পুলিশের দিকেও পাথর ছুঁড়ছে, ইট ছুঁড়ছে? এই ঘটনা কেন আমার এই বাংলাতে, আমার এই পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে বারবার? তার চেয়ে বড় কথা, যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটুক না কেন, যখন সেখানে গিয়ে পুলিশ উপস্থিত হয়, সেখানকার যে পরিস্থিতি, সিচুয়েশন, তখন কি হয়? অনেকখানি আগের থেকে ঠান্ডা হয়, অনেকখানি কন্ট্রোলে আসে। কিন্তু এদের ক্ষেত্রে কেন উল্টো চিত্র লক্ষ্য করা যায়? কেন এদের ক্ষেত্রে আরো উত্তপ্ত হয়, এরা আরো ইট পাথর ছোড়ে? একটু বোঝাবে তো আমাকে বা আমাদেরকে। भाइयों, ऐसे कुंभ स्नान का फायदा क्या है? एक तरफ आप त्रिवेणी संगम में डुबकी लगा के आ रहे দেখুন, ভালো করে মন দিয়ে দেখুন ভিডিওগুলো কি দেখানো হচ্ছে দেখুন। नहीं मिलने पर এই ঘটনাগুলো কোনো হিন্দু মুসলমানের ঘটনা নয়। অনেকেই হয়তো তোমরা ভিডিও দেখে কিছুই বুঝতে পারোনি, আমি তোমাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে দেবাংশু ভট্টাচার্য মহেশতলার এই ঘটনার সঙ্গে কোন ঘটনার তুলনা করছে? মহাকুম্ভে যাওয়ার সময় যে সমস্ত প্যাসেঞ্জাররা টিকিট কাটার পরেও সিট পাননি এবং যার ফলে তারা ট্রেনের কাছে বা ট্রেনে পাথর ছুঁড়েছিল, সেই ঘটনার সঙ্গে মহেশতলার এই ঘটনার তুলনা করছে। আচ্ছা, আরও একটু যদি ডিটেলসে বলি, তাহলে ওই সময় ট্রেনে কেন পাথর ছোঁড়া হয়েছিল? মহাকুম্ভে যাওয়ার জন্য যারা টিকিট কেটেছিল, কিন্তু তারপরেও তারা ট্রেনে চড়তে পারেনি, তার জন্য সেই রাগে তারা ট্রেনে চড়তে পারেনি, অথচ ট্রেনের টিকিট কেটেছে, তার জন্য তারা ট্রেনে পাথর ছুঁড়েছিল এবং তার ফলে কিছুজন আহতও হয়েছে, সেটা বাস্তব, সেটা সঠিক। কিন্তু মহাকুম্ভে যাওয়া সেই পাথর ছোঁড়ার সঙ্গে মহেশতলার এখানে পাথর ছোঁড়ার কি মিল আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে দেবাংশু কেন এই দুটো ঘটনার সঙ্গে তুলনা করছে সেটাই তো বুঝতে পারলাম না। আর সেখানে কি দেখা গেছিল? সেখানে স্টেশনে 1-8 জন পাথর ছুঁড়ছিল, এখানে মহেশতলার ঘটনাতে কতজন পাথর ছুঁড়ছে? আর তার চেয়ে বড় কথা, সেখানে তারা ট্রেনে উঠতে পারেনি, তাই ট্রেনে পাথর ছুঁড়ছে। এখানে যদি হিন্দু মুসলিমের সঙ্গে একে অপরের সঙ্গে গোষ্ঠী বা কিছু গোষ্ঠীদ্বন্দ্ব আমি যদি ধরে নিই, তাহলে পুলিশের দিকে কেন পাথর ছোড়া হবে? প্রশ্ন তো সেটাই। উত্তেজিত জনতা, উত্তেজিত পাবলিক কিংবা মোটিভেটেড পাবলিক যাই হোক না কেন, সেটা মহাকুম্ভের এই ট্রেনে পাথর মারা লোক হোক, আজকে মহেশতলায় পাথর ছোড়া গুন্ডারা হোক, কিংবা সিপিএম বিজেপির গুন্ডারা হোক যারা নবান্ন অভিযানের সময় পাথর ছোড়ে, মহাকুম্ভে সাধারণ মানুষের মাথা ফাটে। আজকে মহেশতলায় পুলিশের মাথা ফেটেছে, বাম বিজেপির নবান্ন অভিযানেও পুলিশের মাথা ফাটে, সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়। কিন্তু বাকি দুটোর ক্ষেত্রে আমরা কেউ ধর্ম খুঁজি না, এটাই ধর্ম খুঁজছি। বাকি দুটোর ক্ষেত্রে বাম বিজেপিকে কেউ মিসক্রিয়েন্টস বলে চেঁচাই না, বলে এই তো আন্দোলন, এই তো প্রতিবাদ। রাজনৈতিক দল এই না হলে পুলিশের মাথা ফাটিয়েছে, সাবাস, এটাই তো বিরোধিতা, তখন নিন্দা করি না। আজকে করছি কেন? কারণ আজকে যারা করছে, যে এলাকায় ঘটনাটা ঘটেছে কোইন্সিডেন্টলি, সে একটা মাইনরিটি এলাকা। কেবলমাত্র একটা মাইনরিটি এলাকায় এই ধরনের ঘটনাটা ঘটলো, কেবলমাত্র একটা।
তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এ পর্যন্ত কতগুলো ঘটনা ঘটেছে এই ধরনের আমার এই বাংলাতে। সেই সঙ্গে দেবাংশু ভট্টাচার্য আরো একটা কথা বললো, যখন বাম এবং বিজেপি এরা আন্দোলন করে তখনও পাথর ছোড়াটোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। তো এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, অন্যান্য যে কোনো আন্দোলনের সময় পুলিশের ভূমিকাটা ঠিক কেমন থাকে, তখন আমরা পুলিশকে ঠিক কি ভূমিকায় দেখতে পাই, আর এদের ক্ষেত্রে পুলিশের ভূমিকাটা ঠিক কেমন থাকে সেটাও আপনারাই একটু কমেন্ট করে জানাবেন তো। আর এটা তো গুন্ডা, এটা গুন্ডামি করেছে, পুলিশ আটক করেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশ কোথাও বসেছিল না। পুলিশ কি কি করেছে, কি কি অ্যাকশন নিয়েছে সে বিষয়ে আলোচনা করতে চাই না, কিন্তু এটা শুনে ভালো লাগলো দেবাংশু ভট্টাচার্য এটা বলল যে ওরা গুন্ডা, যারা পাথর ছুঁড়েছে পুলিশের দিকে ওরা গুন্ডা। আর এটা তো গুন্ডা, এটা গুন্ডামি করেছে। এটা যদি সাম্প্রদায়িক ঘটনা হতো, হিন্দু মুসলমানের ঘটনা হতো, আমি এখানে এসে এই ভিডিওটা করার কথা বলতাম না, কিন্তু ঘটনাটা কোথাও সাম্প্রদায়িক ঘটনা নয়। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। আমি 2019 থেকে জবে থেকে আপনারা আমায় চিনেছেন, 17 থেকে 18 থেকে 16 থেকে যারা আরো আগে থেকে ছিলেন, আপনারা জানেন দেবাংশু এরকমই। হ্যাঁ, দেবাংশু এইভাবেই চটিতে লেগে থাকা কাদাগুলোকে চেটে চেটে পরিষ্কার করেছে এবং করবে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। যদি আজকের এই পাথর ছোড়ার ঘটনায়, যেটা সাম্প্রদায়িক নয়, যেটা হিন্দু মুসলমানের অশান্তি নয়, তাতে যদি আপনি শুধু কয়েকটা মুসলমানের ইনভলভমেন্ট দেখে, যেহেতু ওটা মুসলিম অধ্যুষিত এলাকা, ওই ধর্মটাকে গালাগাল করেন, তাহলে কুম্ভে যারা ট্রেনে ইট পাথর মারলো, নেশা করি কিনা আমি জানি না, এবার দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। আমি জানি অনেকেই ভিডিওটা দেখার পর আমাকে দালাল গালাগালি ইত্যাদি করে কমেন্ট করবেন, আমার তাতে বয়ে গেল। 2019 থেকে গালাগালি খেতে খেতে আজকে এই জায়গাতে এসেছি। গালাগালি আপনাদের আমার জন্য আশীর্বাদ, গালাগালি আপনাদের আমার জন্য আশীর্বাদ। তাই বলছিলাম সবাই মিলে একটু দেবাংশু ভট্টাচার্যকে আশীর্বাদ করে যাবেন আর কি। তো বাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, সঙ্গে দেবাংশু ভট্টাচার্যকেও একটু আশীর্বাদ করে যেও আর কি। আর ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।